আসসালামু আলাইকুম বন্ধুরা, তেঁতুলিয়া ডাক বাংলো থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিমা আহমেদ। বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমরাও চলে আসলাম তেঁতুলিয়া ডাক বাংলোর ভিউ পয়েন্টে। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব ভালো আসে। বন্ধুরা, আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘার দেখা আছে কিনা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ডাক বাংলার পাশে যে নদীটিও দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মহানন্দা নদী। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এদেশে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, গ্রামগুলো আলাদা আলাদা প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত। নদীর ওপারে ভারত আর এপারে বাংলাদেশ। সবুজ প্রকৃতির উপর হালকা কুয়াশার হাতছানি। আহ, কি সুন্দর, চোখ জুড়ানো, মন মাতানো প্রাকৃতিক পরিবেশ। মাঝে মাঝে হিম বাতাস গায়ে লেগে জানান দিচ্ছে যে শীত আসছে। তেঁতুলিয়া ডাক বাংলোর পাশে পিকনিক স্পটও রয়েছে। সম্পূর্ণ ডাক বাংলো জুড়ে বাংলার ঐতিহ্যবাহী ভাস্কর্য রয়েছে। দুঃখ একটাই, এক সময় এই যে ভাস্কর্যগুলো কি সুন্দর ছিল, আর এখন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এই ভাঙচুর করা হয় 5ই আগস্ট। এই কাজটি যারা করেছে তারা মোটেও ঠিক করে নাই। এই যে গরুর গাড়ি সহ মাটির যে ভাস্কর্যগুলো ভেঙেছে, এগুলা সবই ছিল উত্তরবঙ্গের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস। এই জিনিসগুলো আমাদের গ্রাম বাংলার আদি রূপ এবং তখনকার মানুষের জীবনযাত্রাও তুলে ধরে। এখানে এসে এত সুন্দর প্রকৃতি দেখে আমি মুগ্ধ। বন্ধুরা, এই ডাক বাংলোতে যেসব ভাস্কর্য ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গরুর গাড়ি, ঢেকি, সব হরিণ, বক ইত্যাদি। আবহাওয়া খারাপ থাকায় আজ আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে আমি কিছুটা হতাশ। তবে পরক্ষণেই মনটা ভালো হয়ে গেল এটা ভেবে যে চারিদিকে সবুজের সমারোহ, তার উপর কুয়াশার হালকা চাদরে মোড়ানো প্রকৃতির মাঝে সমতল থেকে বেশ খানিক উঁচুতে অবস্থিত ডাক বাংলো। পাশেই বয়ে গেছে মহানন্দা, যার এপারে বাংলাদেশ ও ওপারে ভারত। আহ, কি সুন্দর নয়নাভিরাম দৃশ্য। এখন আমরা যাচ্ছি বাংলাবান্ধা জিরো পয়েন্ট। যেতে যেতে তেঁতুলিয়ার গ্রামীণ সৌন্দর্য মন ভরে উপভোগ করলাম। দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে রাস্তার পাশে উঁচু উঁচু পাথরের স্তূপ। এই এলাকায় করতোয়া নদী থেকে প্রচুর ছোট বড় পাথর উত্তোলন করা হয়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম বাংলাবান্ধা জিরো পয়েন্ট। বাংলাবান্ধা বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত একটি স্থলবন্দর। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর, যার মাধ্যমে 4টি দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এর মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে। বাংলাবান্ধা জিরো পয়েন্টের ওপাশেই ভারতের ফুলবাড়ি বর্ডার। প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এখানে দুই দেশের প্যারেড অনুষ্ঠিত হয়। দর্শনার্থীরা চাইলে এখানে বসে প্যারেড উপভোগ করতে পারে। বাংলাবান্ধা জিরো পয়েন্টে অসংখ্য দর্শনার্থী রয়েছে। বাংলাবান্ধা থেকে ফুলবাড়ির দূরত্ব মাত্র 2 কিলোমিটার আর গ্যাংটকের দূরত্ব 133 কিলোমিটার। নিজ চোখে না দেখলে এই পঞ্চগড় জেলার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন না। এখানে রয়েছে বাংলাদেশ এবং ভারতের 732 নম্বর সীমান্ত পিলার। একদিকে লেখা বাংলাদেশ, অপর দিকে লেখা ইন্ডিয়া। বন্ধুরা, আপনারা যখন সময় সুযোগ পাবেন তখনই ঘুরতে যাবেন। আপনারা যদি না ঘুরেন, না দেখেন, তবে জানবেন কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য কতটা সমৃদ্ধ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পঞ্চগড়ের আরেকটা বিশেষত্ব হলো চা বাগান। এখানকার প্রতিটি বাড়ির উঠানেই চা বাগান রয়েছে। বাংলাবান্ধা থেকে বাস স্ট্যান্ডে যেতে যেতেই দেখা মিলল আই লাভ পঞ্চগড় লেখাটির দিকে। এই জায়গাটার ডেকোরেশনটাও অসাধারণ লাগছে, আর পাশ দিয়ে বয়ে যাওয়া নদী
এর সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভাইয়া, আপনার নামটা বলেন তো। আপনার নাম কি? আমার নাম তোফাজ্জল ভাই। যাবেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে কোথায় কোথায় গেছিলাম একটু বলেন, আর কিভাবে গেছিলাম? আমি প্রথমে গেছিলাম রক মিউজিয়ামে, পঞ্চগড় মহিলা কলেজের ভিতরে রক মিউজিয়াম। আচ্ছা। তারপরে গেছি আমরা ইন্ডিয়ান চা বাগানে। চা বাগানে। তারপরে গেলাম আমরা পাতি বিক্রি করার সেই দোকানে গেছিলাম। আচ্ছা। তারপরে গেছি আমরা হলুদ বাস, তারপরে আমরা বোম্বে বাস, এগুলো গেছি। তারপরে শিলিগুড়ি পুলিশ ভারত বাংলা বাজার। আচ্ছা। তারপর ডাকবাবু, তারপর গেছিলাম আমরা তৃণমূল বাংলা বান্ধা থেকে আবার পঞ্চগড় চলে আসলাম। আচ্ছা, এখানে পঞ্চগড়ে ঘুরতে আসে যদি কেউ আপনার অটোতে উঠতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে কিভাবে? আপনার ফোন নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার আছে, ফোন নাম্বারটা বলেন। 0176-106-5। আচ্ছা, ঠিক আছে ভাই। আর আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তোফাজ্জল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি আপনাদেরকে অনেক সুন্দরভাবে সব জায়গায় ঘুরে নিয়ে বেড়াবে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গার বর্ণনা আপনাদেরকে বলবে। এটা আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা।